করতাম? ঘুমানো বুঝো, আমরা ঘুমাইতাম কখন? সকালবেলা। তখন ঘুমাইয়েই থাকতাম আমরা তো রাতে ঘুমাইতামই না কখনো। সারা রাত ভিডিও এডিটিং এর কাজ, বিশেষ করে আমার সারা রাত ভিডিও এডিটিং এর কাজ, ভয়েস ওভারের কাজ শেষ করে আমি রুমে আসতাম কখন, এটারই তো ঠিক নাই। তারপরে ঘুমাইয়েই যাইতাম। এর মধ্যে যেদিন ও চলে গেছে সেদিন আমি ওরে সকালবেলা থেকে মনে হয় 10 জনকে পাঠাইছি যে আখিকে একটু ডাক দাও, আমার কথা আছে, যে ওই রুমটা আমি আমার মতো করে একটু ডেকোরেশন করব, যাতে আমি মাঝে মাঝে একটু ওই রুমে ঘুমাইতে পারি আলিশাকে নিয়ে। যে আমি মুক্তাপুকে পাঠাইছি, আমি আপাকে পাঠাইছি, আমি হচ্ছে ইরফানকে পাঠাইছি, ও আসে নাই। ও না এসে ও কি করছে, ও আহাতকে রুমে ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে তিশা ওই রুম কেন ডেকোরেশন করতেছে, রুম যেহেতু আলাদা হবে তাহলে টাকা পয়সা কিরকম কি। তো আহাত পরে বলতেছে কি আমি কি জানি, তিশা একটা বাসার একটা রুম ডেকোরেশন করতেছে, এটা কি আমি জানি। পরে আমাকে ডাক দিছে, আমি বলছি তাহলে আহাদের সাথে এটা নিয়ে ঝগড়া করতেছিস কেন, আমি তো তোরে এতজন দিয়ে ডাকাইলাম, মুক্তাপু তোরে ডাকলো, ইরফান তোরে ডাকলো, আমি তোরে বলবো যে আখি আমি এই রুমটা ডেকোরেশন করতেছি, আমি মাঝে মাঝে একটু এই রুমে যাতে ঘুমাইতে পারি আলিশারে নিয়ে, সেই জন্য আমার মাঝে মাঝে শরীর অনেক বেশি ক্লান্ত থাকে, আমার ঘুম হয় না, এই জন্য আমি একটু এটা ডেকোরেশন করতেছি, তোরে বলার জন্যই আমি এত লোক পাঠাইলাম, তুই আসলি না, তুই সেটা নিয়ে এখন আহাদের সাথে ঝগড়া করতেছিস। আমি তো আহাদরে বলি নাই, কারণ বাসার যে কোনো ডিসিশনে আমি আর আখি নিতাম, আহাদ তো জানে না কোন রুম কি ডেকোরেশন করতেছি বা কি। তো এটা নিয়ে ও অনেক বড় একটা ইস্যু তৈরি করে ফেলে যে আমাকে আমাকে কিছু বলা হয় না, বা তোমার আহাদরে বলতেছে তোমার কাছে কিন্তু জানতে চাইলে তুমি তিশার কথা বলো। ভাই আহাদ জানতো না যে আমি ওই রুমটা ডেকোরেশন কেন করতেছি, আমি আহাদরে বলি নাই, তো কিভাবে বলবে।